गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। আপনারা সবাই কেমন আছেন, কি করছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবারও একটা রেসিপি দিয়ে হাজির হয়েছি, ছোলে ভাটুরের রেসিপি। এটা খেতে খুব দারুণ হয়। আর এই ভিডিওটা পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, তাহলে ছোলে ভাটুরে কিভাবে বানাতে হয় বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য দেখুন আমি একটা বাটি নিয়েছি, বাটিতে একটু উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল মিশিয়ে এইভাবে ময়দা মানে লুচি পরোটা যে যখন বানাবেন এইভাবে বানাবেন, খেতে ভালো হবে। এটা সাইড করে রেখে দিচ্ছি। এরপর আর একটা বাটি নিচ্ছি ছোট, এতেও আমি সামান্য জল, ওই যে গরম জল বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব এখানে 1 চামচ মতো বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা, দিয়ে দুটো একসঙ্গে মিশিয়ে দেব, মানে গুলিয়ে দেব। দেখুন দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি ময়দা দিচ্ছি, 1.5 বাটি মতো ময়দা দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব টক দই। টক দইটা দিতেই হবে। টক দইটা একটু ফাটিয়ে, মানে ফ্রিজে থাকলে আগে থেকে বার করে রাখবেন, ঠান্ডা টক দইটা দেওয়া যাবে না, কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রাখার পরই দেওয়া যাবে। এরপর সুগার মানে চিনি দিয়ে দিচ্ছি। যারা চিনিটা অ্যাভয়েড করতে চান করতে পারেন, চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, আমুল পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এরপর যে বেকিং পাউডার আর বেকিং সোডার জলটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর তেল জল যেটা বানিয়েছিলাম ওইটা একটু একটু করে দিয়ে দেব। একসঙ্গে পুরোটা দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মাখছি। মাখাটা কিন্তু নরম হবে, একদম শক্ত করে মাখবেন না। আবার দিয়ে দিলাম, দিয়ে আবারও মাখছি। এইভাবে অল্প অল্প করে তেল দিতে হবে আর মাখতে হবে। সুজিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, সুজিটা আগেই দিতে হতো। এখন আমি দিচ্ছি সুজিটা একটু জল দিয়ে, এক টেবিল চামচ সুজি জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি। ওই যে তেল জলটা ছিল না, ওই জলটা দিয়েই ভিজিয়ে রাখছি। একটু চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ মানে ওই 10 মিনিটের জন্য। তারপর চাপা খুলে ওই সুজিটা ফুলে উঠেছে দেখুন, ময়দার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখবো। সুজিটা অবশ্যই দেবেন, কারণ সুজিটা দিলে তবে একটা ক্রাঞ্চি ভাব আসবে ভাটুরেতে। এরপর আমি ভালো করে মাখছি। একদমই ময়দা মেশাবেন না, নরম হবে, হাতের মধ্যে লেগে যাবে, কিন্তু ওই তেল দিয়ে দিয়ে মাখতে হবে। ময়দা মেশালে কিন্তু জিনিসটা শক্ত হয়ে যাবে, একদমই দেয়া যাবে না। অল্প অল্প করে তেল দিতে হবে আর মাখতে হবে। হাতে অল্প অল্প করে তেল দিয়ে দেবেন আর মাখবেন।
এইভাবেই পুরো প্রসেসটা করতে হবে, যতক্ষণ না ভালো করে মাখা হচ্ছে এইভাবেই মেখে যেতে হবে। আবার দেখুন আমি তেল দিচ্ছি, হাতে লেগে যাচ্ছে তো, মানে তেল না দিলে হাত থেকে ছাড়ানো যাবে না, তাই ভালো করে মাখাও যাবে না, তাই তেল দিয়ে মাখতে হবে। দেখুন মাখতে মাখতে এই অবস্থায় চলে আসলে এবার আপনি চাপা দিয়ে রেখে দেবেন 1 ঘন্টার জন্য। এরপর আমি ভাটুরে মানে ছোলাটা বানাবো। ছোলাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলাটা। এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, এর জন্য প্রেসারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এতে টেস্ট আসবে, গরম মশলার একটা টেস্ট আসবে। এতে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দেবেন, আর দেবেন একটু লবণ দিয়ে দেবেন, যাতে ছোলার মধ্যে লবণটা মিশে যায়, তাই আমি লবণটা দিলাম। দিয়ে আর অল্প আলু দিচ্ছি। আমরা তো আলু মাংসতেও যেরকম আলু দিই, সেরকম ঘুগনি বানালেও আলু দিই, তাই আলুটা দিতেই হবে। দিয়ে প্রেসারের ঢাকাটা দিয়ে দিলাম। এবার দেখুন 4টে সিটি পড়লে নামিয়ে নেবেন, সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই রকম অবস্থায় সরিয়ে করে নিতে হবে, নামিয়ে নিতে হবে, বেশি গলিয়ে ফেললে হবে না। জলটা ছেঁকে নিচ্ছি। এরপর গরম কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কাশ্মীরি শুকনো লঙ্কা। এরপর গোটা জিরে দিচ্ছি ফোড়নের জন্য, দিয়ে একটু ভেজে নিচ্ছি, সবগুলো ভেজে নিচ্ছি। একটু হালকা গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো। দিয়ে একটু ভাজছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কারণ লবণটা দিলে না এইগুলো নরম হয়ে যাবে। এরপর দিয়ে দেব আদা জিরে আর রসুন, আদা জিরে ধনে সব কিছু আমি একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এরপর ছোলা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজছি, এর সঙ্গে একসঙ্গে সব ভেজে নিচ্ছি। এর ফলে একটা আলুটার মধ্যেও একটা টেস্ট চলে আসবে, আর ছোলাটার মধ্যেও টেস্ট চলে আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ভাজার পরে। এরপর দেওয়ার পরে এগুলো সব কিছু মিশিয়ে দিচ্ছি মশলাগুলো এর সঙ্গে, কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। এরপর চায়ের লিকারটা অবশ্যই দেবেন, তাহলে ওই ছোলের যে কালো ভাবটা তবেই আসবে। চায়ের লিকার আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর একটু জল দেবো, সিদ্ধই আছে কিন্তু তাও একটু জল দিলাম, একেবারে অল্প করে জল দেবেন। দিয়ে একটু খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দেবেন। এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি। এইভাবে আমার ছোলা দেখুন রেডি হয়ে গেছে। এরপর 1 ঘন্টা পর ময়দাটা খুলে আবারও ভালো করে আমি মেখে নিচ্ছি। লেচি কাটার আগে একবার ভালো করে মেখে নেবেন। লেচি কাটা খুব বড় লেচি করিনি, আর খুব ছোটও নয়, মিডিয়াম সাইজের করে নিয়ে গোল করে নিচ্ছি। ভাটুরের সাইজটা ঠিক এরকমই হয়, তাই এই রকম সাইজেরই রাখার চেষ্টা করবেন। এরপর একটা পিঁড়ে নিচ্ছি আমি, পিঁড়েতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তেল লাগিয়ে বেলে নেব। তেলেই বেলবেন, ময়দাতে বেলবেন না, খুব পাতলা করে বেলবেন না, আবার খুব মোটাও করবেন না, মোটামুটি এই রকম থিকনেসে বেলবেন। একটু বড়, এইরকম বড় সাইজেরই হবে। এবার সাদা তেল গরম করে রেখেছিলাম, মানে গরম করতে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি।
দেখুন কি এইভাবে তেল ওপরে দেবেন, দিলে দেখবেন ফুলে উঠবে। দেখুন ফুলে উঠেছে। এটা কিন্তু সহজে চুপসে যাবে না, মানে নরম হয়ে যাবে না। ভালো করে ছেঁকে তুলে নেবেন। আবার একটা আমি ভাজছি, দেখাচ্ছি। দেখুন গায়ের ওপরে এরকম তেল দেবেন, তাহলে দেখবেন ফুলে ওঠে সহজেই। আর একটু তেলে ভাজবেন, অল্প তেলে ভাজতে যাবেন না। এইভাবে ভাটুরে মানে তৈরি হয়ে গেছে। এর সঙ্গে গরম গরম ছোলে আর ভাটুরে, আর তার সঙ্গে যদি পারেন একটু চাটনি, আর অবশ্যই পেঁয়াজ দেবেন। পেঁয়াজটা দিলে টেস্ট লাগে। একটু আচার দিয়ে দেবেন। এইভাবে ছোলে ভাটুরে মানে আমার বানানো হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। আর বাইরে গিয়ে কিনে খাওয়ার ইচ্ছা হবে না। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে।